This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির বাঁশবাড়িয়ার কার্তিক পূজার ঐতিহ্য ও উৎসবমুখরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। হুগলির গঙ্গা তীরবর্তী শহর বাঁশবেড়িয়া প্রতি বছর রাস পূর্ণিমা ও কার্তিক সংক্রান্তির পূর্ণতিথিতে বিশাল উৎসবে মেতে ওঠে। এই উৎসব শুধু বাঁশবাড়িয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, সংলগ্ন কেওটা, জাগপুকুর, সাহাগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়েও কার্তিক পূজার মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। বাঁশবাড়িয়ার কার্তিক পূজা কয়েক দশক ধরে তার ঐতিহ্য ও বিশিষ্টতা নিয়ে হুগলির বিভিন্ন প্রান্তে পরিচিতি লাভ করেছে। শুধু কার্তিক পূজাই নয়, গণেশ, নারায়ণ, ভারত মাতা, নটরাজ এবং শিবের পূজার রীতিও এই অঞ্চলে সমানভাবে প্রচলিত। রাস পূর্ণিমার দিন থেকেই এই মহোৎসবের সূচনা হয়, যা টানা 4 দিন ধরে চলে। উৎসবের শেষ দিনে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে। বাঁশবেড়িয়া পৌরসভা, হুগলি চুঁচুড়া পৌরসভা এবং স্থানীয় প্রশাসন এই উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে। বিশেষ নজরদারি, পুলিশি ব্যবস্থা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে উৎসবের শৃঙ্খলা বজায় রাখা হয়। এছাড়াও স্থানীয় উদ্যোক্তা ও বিভিন্ন কমিটি এই উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বছরের পর বছর কাজ করে। এই মহোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নামি দামি শিল্পীদের অংশগ্রহণ, বৈচিত্র্যময় পরিবেশনা, মেলা এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে উৎসবের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। এবারে বাঁশবাড়িয়ার কিছু পূজা কমিটি বিশেষ জয়ন্তী পূজার আয়োজন করেছে। এটি দর্শনার্থীদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করেছে। জয়ন্তী উপলক্ষে বিশেষ রীতি মেনে পূজা এবং উদ্বোধনী অনুষ্ঠান ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। গত 19 তারিখে এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। শোভাযাত্রায় বিভিন্ন থিম, আলোকসজ্জা এবং সুরম্য সাজসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্তের মানুষজনও এই শোভাযাত্রায় অংশ নিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করেছেন। বাঁশবাড়িয়ার কার্তিক পূজা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, যা বছরের পর বছর ধরে মানুষকে একত্রিত করে, তাদের জীবনে আনন্দ ও উৎসাহের বার্তা বয়ে আনে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সমন্বয়ে এই উৎসব আরও বৃহৎ রূপ ধারণ করেছে এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য অব্যাহত থাকবে বলে আশা করা যায়। যাই হোক, তেমনভাবে পরিচিত নয় আমি। উদ্বোধন হচ্ছে পুজো মণ্ডপ, হাটিবাজারি শুক্রবার মহারাজ উদ্বোধন। এটা আমাদের 71তম বছরের পুজো, কুণ্ডবী নটরাজ, যেটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হচ্ছে নবভারতী সংঘ। তো আজ আমরা রহল রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান আছেন তার হাত দিয়ে মণ্ডপে ফিতে কেটে উদ্বোধন করলাম। আর আমরা কোনো সেলিব্রিটি আনিনি, আমরা বিশ্বাস করি সেলিব্রিটি করে মানুষের জন্য কিছু করা উচিত। সেই জন্য আমরা 250 লোককে আজকে কম্বল আর শাড়ি দিয়ে আমাদের উদ্বোধনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছি। তো এবছর যে আমাদের থিমটা করেছি সেটা হচ্ছে বাণিজ্য। সেই বাণিজ্য ব্যাপারটা কোত্থেকে আসে? বাণিজ্য ব্যাপারটা আসে আদিসপ্তগ্রাম সপ্তদশ শতাব্দীতে একটা বন্দর নগরী ছিল। আমাদের থিমের মাধ্যমে আমরা সপ্তদশ শতাব্দীর বন্দর নগর
যে নগরীটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখিয়েছি কীভাবে একটা বন্দরে বড় বড় জাহাজ আসতো, সেটা রেপ্লিকা হিসেবে আমরা একটা 60 ফুটের জাহাজ এখানে রেখেছি। সেই 60 ফুটের জাহাজে করে মাল আসছে, মাল আসার পরে যে ভোরবেলার পরিবেশ, যেখানে যে মালগুলো খালি হচ্ছে বা তাকে ঘিরে যে দোকানপাটগুলো হয়েছে, কিছু লোকের ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো উপলক্ষে আমাদের নারায়ণতলা পুজো কমিটি আমরা পুজোর আয়োজন করেছি। তো আমরা আজকে 14 তারিখে আমরা উদ্বোধন করলাম, আমাদের ঠাকুরের উন্মোচন করলাম। তো আমাদের এই পর্বতে এসছিলেন মহারাজ, তার বিশিষ্টজনেরা, তারা উদ্বোধন করে গেছেন। আর আমাদের এই উপলক্ষে দুস্থদের কিছু ব্যাগ আমরা যথাসাধ্য চেষ্টা করলাম। তো আমরা কামনা করছি আমাদের এই 75 বছর পুজোটা যাতে সবাই মিলে আনন্দ সহকারে সবাই করতে পারি, তা এর মধ্যে কোনো গলদ যেন না থাকে, আমরা সেই চেষ্টা করব। এবছর আমরা কিশোর বাহিনী, এবছর আমরা 60 বছরে পদার্পণ করেছি। আমাদের এবছর খুব গর্বের বছর, হীরক জয়ন্তী বছর। এবছর আজকে 15ই নভেম্বর আমরা উদ্বোধন করে শুরু করলাম আমাদের প্যান্ডেলের থিম সৃষ্টি। উদ্বোধন করেছেন টলিউড খ্যাত অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী এবং সাথে ছিল মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারী, এবং এছাড়াও আমাদের মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় ছিলেন, আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয় ছিলেন এবং ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ছিলেন। আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আসুন, আমাদের প্যান্ডেল দেখুন, এবং 19 তারিখ আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে বাঁশবেড়িয়ায়, সেটাও উপভোগ করার আহ্বান জানালাম। ধন্যবাদ। 60 বছরে কি থিম? 60 বছরে আমাদের প্যান্ডেলের মূল থিম সৃষ্টি, যেটা আমাদের কারিগরি দিয়ে তৈরি হয়, শিল্পীদের, গ্রামের মাটির শিল্পীদের কারিগরি দিয়ে তৈরি হয়, সেইটাই আমাদের প্রধান তুলে ধরা হয়। কি নাম?